আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইচ্ছাকৃত পতন মার্কেটে চলতেছে এবং এই ইচ্ছাকৃত পতনের মাঝখান দিয়ে মার্কেটে যেভাবে একটা চমক আসতে পারে, দেখেন এখন মার্কেটটা যেভাবে চলতেছে সেটা সম্পূর্ণ ইচ্ছাকৃত পতন। মার্কেট আজকে খারাপ নিউজ ছিল, বিমানবন্দরে আগুন লাগার পরেও মার্কেট নিয়ে যে তালবাহানা, এতে পুঁজিবাজারের উপরে খুব বেশি ইফেক্ট পড়ার কথা না, কারণ বাজার যে পরিমাণে পড়ছে, যে পরিমাণে পতন ঘটিয়েছে বাজারে ইচ্ছাকৃতভাবে জোর করে একেবারে সর্বশক্তি দিয়ে সকলের প্রচেষ্টায়, দায়িত্বশীলদের প্রচেষ্টায় যে পতনটা ঘটিয়েছে, তাতে আর মার্কেটের কোনো কারেকশন আসলে আমার কাছে মনে হয় না যে আর বিন্দুমাত্র কারেকশন হওয়া উচিত মার্কেটে, আর বিন্দুমাত্র মার্কেট পড়া উচিত। কিন্তু তারপরেও ইচ্ছাকৃত পতন ঘটাচ্ছে, ইচ্ছাকৃতভাবে মার্কেট ফেলতেছে, বিনিয়োগকারীদের আতঙ্কিত করতেছে, কখনো উঠানো কখনো নামানো, মার্কেটের মধ্যে এটা চলতেছে। কিন্তু এই ইচ্ছাকৃত পতনের মধ্যে দিয়ে আমার যেটা মনে হয়, আমার একটা ধারণা, এই ইচ্ছাকৃত পতনের মধ্যে দিয়ে মার্কেটে একটা টান আসতে পারে, একটা চমক আসতে পারে। যেভাবে চমকটা আসতে পারে, দেখেন এইভাবে করে করে তারা মার্কেট আপ ডাউন করে, কখনো নিচে নামিয়ে, কখনো উপরে উঠিয়ে, আবার কখনো একটু বড় সেল প্রেশার দিয়ে, কখনো কোনো শেয়ার অল্প ট্রেডিংয়ের মাধ্যমে অনেক নিচে নামিয়ে শেয়ারের দ্বারা বিভ্রান্ত করা, আতঙ্কিত করা, সূচকের দ্বারা বিভ্রান্ত করা, আতঙ্কিত করা, এই সকল কিছুর দ্বারা বিভ্রান্ত করে, আতঙ্কিত করে বিনিয়োগকারীদের কাছ থেকে একটা একটা রেজাল্ট নিয়ে, মানে কিছু সংখ্যক শেয়ার তারা কালেক্ট করে, বা শেয়ার বা সূচককে নিচে নামিয়ে একটা চমক, এর মাধ্যমে এই আপডাউনের মাধ্যমে আতঙ্কের মাঝখান দিয়ে একটা চমক কিন্তু আসতে পারে। এবং এই চমকটা হতে পারে বেশ বড় ধরনের একটা চমক, হাজার খানিক পয়েন্টের একটা চমক আসতে পারে। সূচক 1000 পয়েন্ট বৃদ্ধির মাধ্যমে একটা চমক দিয়ে কিন্তু তারা এইখানে মার্কেটটাকে ফোকাস করে, মার্কেটটাকে আপট্রেন্ড করে, বিনিয়োগকারীদেরকে এইখানে ইন্টারেস্ট করে তারা বিনিয়োগকারীদের হাতে শেয়ার ধরিয়ে দিয়ে বা এইখান থেকে প্রফিট নিয়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু আমি মনে করি সেটা জানুয়ারির নাগাদ এই প্রফিটটা, বা ফেব্রুয়ারির আগে এই প্রফিটটা টেকিংয়ের কিন্তু এই চিন্তাভাবনা সেইভাবেই কিন্তু, সেই দিকেই কিন্তু আমার অবজারভেশনে বলে মার্কেটটা সেই দিকেই যাচ্ছে, এবং সেইভাবেই তারা কিন্তু মার্কেটটাকে কন্ট্রোল করে নিয়েছে। অতএব এইখানে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরুন। কেউ একটা শেয়ারও সেল করবেন না, একটা শেয়ার পর্যন্ত সেল করবেন না। ইনশাল্লাহ প্রত্যেকের শেয়ারকে ভালো একটা জায়গায় আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।